হাই বন্ধুরা, কলকাতা বং লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা পুকুর বা ঝিল বলতে পারেন, একটা ভগ্নদশা একটা বাড়ি, একটা বাগান। এটা হলো আমার দাদুর একটা, আমরা এটাকে আলা বলে থাকি। এটা দোতলা একটা বাড়ি। এখানে লোকজন থাকার জন্য দাদু এই বাড়িটা করে। আর এগুলো দেখছেন ভেড়ি। এখানে লাইট ছিল না বলে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই অন্ধকার দেখাচ্ছে। আমরা এখন বাইরে বেরিয়ে আসছি, আবার দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, মানে একদম কি অবস্থা দেখুন, শুধু একবার ভেঙে চৌচির হয়ে গেছে। এই বাড়িটা দীর্ঘ 40 বছর, কিন্তু কোনো রকম কেউ দেখাশোনা করছে না কাকারা। যারা এই মুহূর্তে আর কি ভেড়ি দেখাশোনা করছেন বা আগেও করতেন, তারা কোনো রকম কিছু এই বাড়িটার সংস্কার করেননি। হ্যাঁ, তাই আমরা উঠে দেখছিলাম, আমি আর রিন্টু, কীভাবে বাড়িটাকে আরও ভালো করা যায়, কীভাবে ঠিকঠাক করা যায় কিনা দেখছিলাম। আমরা ছাদে উঠে পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এটা ছিল একটা বাগান। সেই বাগানটা পুরো শুকিয়ে গেছে, কোনো রকম কেউ দেখাশোনা করে না, অথচ এই ভেড়িটাই থেকে লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছেন। হ্যাঁ, তাই আমরাই ঠিক করেছি যে এটাকে, বাড়িটাকে মেনটেনেন্স করব। কিভাবে করব, কিভাবে বাড়িটাকে সংস্কার করব, আপনারা বন্ধুরা, আপনারা আমাদের পরামর্শ দিন একটা। আমরা দোতলা থেকে এখন নেমে চলে আসছি, ছাদে থেকে নামছি। এটা এবার আমরা পুরো দোতলাটা দেখাচ্ছি, দেখুন একটু। সামনেই দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা আছে, এবং এখান থেকে আমাদের মেন রোড বাসন্তী হাইওয়ে খুব কাছে, মানে বামুনঘাটা বাস স্ট্যান্ডটা খুব কাছে। ইনিই দেখাশোনা বর্তমানে করছেন, আর একজন আছেন, ওনাকে পরিচালনা করছেন। কোনো রকম ওনাদের হেলদোল নেই, শুধুমাত্র ঝিলে জালটা টানে, ইনকাম করেন, পকেটে ঢোকান। ঠিক আছে, আমরা দেখতে আসছি জেনে উনি খবর পেয়েছেন, দেখতে এসছেন যে আমরা কী করছি। তাই আমরাই ঠিক করেছি বাড়িটাকে ঠিক করব, এবং কিভাবে এই বাগানটাকে সুন্দর করে তোলা যায়, একটা পিকনিক স্পট করব বলে আমরা ঠিক করছি। কত সুন্দর! এটা পূর্ব কলকাতার খুব কাছে, সায়েন্স সিটি থেকে হার্ডলি 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের রাস্তা এটা। অথচ অবহেলিত হয়ে কিভাবে জায়গাটা পড়ে আছেন দেখুন, কি অবস্থা শুধু একবার দেখুন। দেখেও খুব কষ্ট লাগছিল। বর্তমান সময়ে মানুষ বাড়ি করতে পারছে না খেটে, আর এখানে করা আছে সে তাকে মেনটেনেন্স করছে না। এখানে জাল টানা হয়েছিল, তাই জাল বিছিয়ে রেখে দিয়েছে। ঘরগুলো দেখুন, 4খানা ঘর, প্রত্যেকটাই তালা মারা, কোনো রকম ব্যবহার করে না। আমরা এখন চলে এসেছি একতলাতে। এখানে যারা মাটি কাটা কুলি এসে বছরে একবার থাকেন, তারাই উনুনগুলো করেছেন। আমি ঘরের ভিতরটা একটু দেখাবো আপনাদেরকে, দেখুন।